মাহফিল ময়দান হলো জান্নাতের বাগান। যেখানে কোরআনের কথা হয়, হাদিসের বয়ান হয়, যেখানে জিকির আজকার করা হয়, আমার নবীজি বলেন সেটা হলো জান্নাতের বাগান। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, এক রাওয়ায়াতে আসছে হিলাকুয যিকর, আরেক রাওয়ায়াতে আসছে মাজালিসুয যিকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোথাও যদি জিকিরের হালকা হয়, কোথাও যদি জিকিরের মাজলিস হয়, তাহলে এই জিকিরের হালকাটা জিকিরের হালকা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। দেখেন এই হাদিসটা সহিহ। এই মজলিসটা একটা জান্নাত। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল একটা কি জান্নাত। ইজাম এই ভাইরাম, এটা হচ্ছে জান্নাতের বাগান। ওয়াজের প্যান্ডেল কি? ওয়াজ মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আপনারা বসছেন। জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যেই ঢুকবেন এই জান্নাতের বাগিচায়, আল্লাহ ফেরেশতা পাঠায়া বলবে, যাও যাও ফেরেশতারা, আমার বান্দাদের আমলনামা লিখে আনো, একটু একটু করে বাড়ায় দিও। কিন্তু দুঃখের বিষয়, মাওলানা সাহেব সে টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকতে চায় না। মাহফিল, ওয়াজের প্যান্ডেল, জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, কিন্তু এই জান্নাতের বাগানে কোনো বক্তা, কোনো মাওলানা সাহেব ঢুকতে চায় না টাকা ছাড়া। তাও সেই টাকা, 1 ঘন্টা হিরু আলমের ওয়াজ করব 1 লাখ 1.5 লাখ, বুবলি সাকিব খানের জীবনী কইব 1.5 লাখ, 80,000 70,000, আবার কপ্টর দিয়ে এখন লাগে। হ্যাঁ গো, সেই কথা, গাড়ি তাইলে জাম, এর লেগা কপ্টর দে উইরা যায়, হেরা জামে থাকবো না। কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া। আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে, কারণ ওয়াজ মাহফিল করাইতে তো চান্দা দেওয়ার লাগে, আমাগো বাস দেওয়ার লাগে, টাকা দেওয়ার লাগে। আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়ে, আর ইমা বক্তা সাহেব টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবার চায় না। এর লেগা সবাই কইলে জান্নাতের বাগানে কি করে না, মাগনা মাগনা ঢুকে না, টাকা লইয়া ঢুকে। এগো হাল কি কই যাইবেন? ও মাওলানা সাহেব, কি খবর আপনি? এখন তো টাকা ছাড়াই যাহান সিজন আইছে, বড় বড় আল্লাহ মাগো করলে পাওয়া যাইব না। মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইব না। মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার এই মন ভালোবাসে, একেবারে 8 তালার উপরে রাখবো বাবার প্রশংসা কইরা। এগিনেই দান্দাবা, এগিনে যেহেনে যাইব এলাকাটা পচা হালাইব। মোল্লাতন্ত্রের জ্ঞান যেহেনে ঢুকছে, ওই জায়গা ধ্বংস হয়ে গেছে। একটু খুঁজলে দেখবেন ফকিরি থাকে না। যদি প্রশ্ন ভাই, কি উত্তর দিব এই প্রশ্নের? কোন হুজুর মাহফিলকে জান্নাতের বাগান বলতেছেন, আবার উনি টাকা ছাড়া জান্নাতের বাগানে যাবেন না। তো এখান থেকে বোঝাই যায় যে হুজুরের কথা কাজে কি নেই, মিল নেন।